এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে চালু করল নতুন হেল্পলাইন নাম্বার। এবং এই হেল্পলাইন নাম্বার দিয়েই আপনারা সবাই আপনাদের কী অভিযোগ রয়েছে তা স্পষ্ট জানতে পারবেন এবং যুবসাথী প্রকল্প সম্পর্কিত সমস্ত সমস্যা খুব সহজেই জানতে পারবেন। এই মুহূর্তে নবান্নের কঠোর নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে এই হেল্পলাইন নাম্বার সরাসরি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের আন্ডারে কাজ করবে। আপনারা তো জানেন পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের মোট আবেদনকারীর সংখ্যা প্রায় 84 লক্ষেরও বেশি। এর মধ্যে 65 লক্ষের বেশি আবেদন এসেছে অফলাইন থেকে এবং প্রায় 19 লক্ষ আবেদন এসেছে অনলাইন পোর্টাল থেকে। তাই সমস্ত বাকি থাকা কাজগুলোকে কীভাবে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায়, মূলত এই উদ্দেশ্যকে কেন্দ্র করে চালু করা হয়েছে এই হেল্পলাইন নাম্বার। এখন এই মুহূর্তে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই হেল্পলাইন নাম্বার। তবে আপনারা যদি মনে করেন যুবসাথী প্রকল্পের বিভিন্ন সমস্যার কথা জানতে চান, তাহলে কিন্তু নাম্বার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। তার জন্য কিন্তু আপনাকে ওই সময়ের মধ্যে কল করে আপনি আপনার সমস্যার কথা জানতে পারেন। তবে হেল্পলাইন নাম্বার কিন্তু অ্যাভেলেবেল থাকবে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। তবে এর সাথে আরেকটি কথা মাথায় রাখবেন, শনিবার কিংবা রবিবার এবং যেদিন বিশেষ করে সরকারি ছুটি থাকবে সেদিন কিন্তু আপনারা কল করেও কোন প্রকার পরিষেবা পাবেন না। তাহলে কি বললাম, পরিষেবা পেতে হলে শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলিতে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কল করে আপনি আপনার সমস্যার কথা কিংবা কোন প্রকার অভিযোগ থাকলে নিশ্চিন্তে জানতে পারবেন। সুতরাং আর দেরি না করে স্ক্রিনে দেখানো এই নাম্বারে অতি শীঘ্রই সমস্যার কথা জানান এবং এতদিন হওয়া সত্ত্বেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না তার উত্তর আপনারা সহজে পেয়ে যাবেন। এছাড়াও এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল, সেটি হচ্ছে আগের ভিডিওতে আপনি জানিয়ে দিয়েছিলাম যাদের পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়েছিলেন বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে এ নিয়েও একটি খুশির খবর রয়েছে আপনাদের সকলের জন্য। খুশির খবরটি হলো বর্তমানে ব্যাংক নিয়েও আর কোনো সমস্যা থাকবে না। এবার আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাবেন, সে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে কিংবা কোনো গ্রামীণ ব্যাংক। এবার থেকে সব ব্যাংকেই টাকা ঢুকবে। তো এটাই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি এই ব্যাপারে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।